আসসালামু আলাইকুম। আমার সাথে এই মুহূর্তে জুমে যুক্ত আছেন নাহিদ হাসান ভাই। উনি যুক্ত আছেন ঘোড়াঘাট জেলা, ঘোড়াঘাট থানা থেকে। তো উনি আউট অফ মার্কেট প্লেস থেকে এক বছরের মধ্যে প্রায় উনি $3,000 আর্নিং করছেন। উনি আমাদের স্টুডেন্ট ছিলেন, আমাদের অফলাইন ব্যাচের স্টুডেন্ট ছিলেন। আমরা এই বিষয়টা ওনার কাছে শুনবো যে নতুনদের ক্ষেত্রে যারা নতুন, তারা বলে যে আমরা মার্কেট প্লেসে আর্নিং করব না আউট অফ মার্কেট প্লেসে যাব, ফ্রিল্যান্সিংটা আসলে কোথায় করা উচিত, এই বিষয়গুলো নিয়ে অনেকে মানে দ্বন্দ্ব একটা থেকে যায়। তো আমরা ওনার কাছ থেকে শুনবো যে উনি শিখতেছেন এখনো। তো এই শেখাকালীন সময় ওনার $3,000 আর্নিং, এই বিষয়টা হয়তো, এই অভিজ্ঞতাটা হয়তো নতুনদের ক্ষেত্রে অনেক ইন্সপায়ার্ড দিবে। আমরা সেটাই আশা করি। যারা নতুন আছেন বা যারা হতাশাগ্রস্ত ফ্রিল্যান্সার আছেন, আপনারা ভিডিওটা দেখেন, অনেক কিছু জানতে পারবেন। আর সেই সাথে উনি কন্টেন্ট ক্রিয়েশনও করে, ফেসবুক এবং ইউটিউবের মধ্যে ভিডিও ক্রিয়েট করে ওখান থেকে একটা আর্নিং সোর্স উনি খুলছে। আমরা সেই বিষয়টা ওনার কাছে শুনবো যে কিভাবে এই ফ্রিল্যান্সিং এর পাশাপাশি সেই বিষয়টাকে কিভাবে করে, টাইম মেনটেন কিভাবে করে। আমরা এই ভিডিওতে জানবো। তো নাহিদ হাসান ভাই, এই যে সব মিলে আপনি এক বছরের মধ্যে শেখা, যদিও বা পুরোপুরি কোর্স না শেষ করে আপনি চলে গেছিলেন, ওই অল্প হ্যাঁ, সময়ের হ্যাঁ, মধ্যে হ্যাঁ। এই যে আর্নিং, আবার এই আর্নিং এর পাশাপাশি আপনি আবার কন্টেন্ট ক্রিয়েশন করতেছেন, বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটারের সাথে আপনার অনেক আমি সাক্ষাৎকারও দেখি আমি ভিডিওতে। তো এই বিষয়গুলো আপনি কিভাবে ম্যানেজ করতেছেন? আমরা যদি শুরুতে যদি ফ্রিল্যান্সিং এর বিষয়টা যদি একটু আসি। আচ্ছা, ফ্রিলান্সিং এটা তো আপনারই হচ্ছে অনুপ্রেরণা, ঠিক আছে। এটা তো আপনার মাধ্যমে হাত ধরা, ঠিক আছে। তো আপনার ওখানে তো আমি প্রথমে যেটা ইউটিউব এসইও, হ্যাঁ, মানে ডিজিটাল মার্কেটিং এ, এটা দিয়ে আমার প্রথম স্টার্ট হয়েছিল। বাইরের একটা কাজ দিছিলাম, ওটা হচ্ছে $120। তার চ্যানেলের হচ্ছে এসইও করে দিছিলাম, ঠিক আছে। তো তার হচ্ছে রেটিং 100 করে দিছিলাম, দেওয়ার পর সে অনেক খুশি হয়েছে। তারপর ওটা ভিউ আসছে প্রায় আহ 2000-এর মতো মেবি। তো 2000-এ উনি অনেক খুশি হয়েছে। তারপরে উনি আমাকে $120 পেমেন্ট করছে। তারপরে আর একটা চ্যানেল দিছিল, ওটাতে উনি পে করছিল হচ্ছে $220, প্রথম আর কি, প্রথম অবস্থায়। মানে প্রথম আমার স্টার্ট হয়েছিল হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর হচ্ছে এসইও বিষয়টা নিয়ে, সার্চ ইউটিউবে ইঞ্জিন দিয়ে আপনার অপটিমাইজেশন ফার্স্ট যেটা। আর্নিং হয়, আচ্ছা। আপনি ক্লায়েন্ট হ্যাঁ, হ্যাঁ। আউটরিচ করার কত দিনের মধ্যে আপনি প্রথম ক্লায়েন্টে পান? আসলে আমি তো অনেক রিসার্চ করছি, এটা তো আউট অফ মার্কেটিং এ করছি। অবশ্যই যারা হচ্ছে এই আহ, মানে ডিজিটাল মার্কেটিং কোর্সটা করবে সেই বুঝবে যে আসলে আউট অফ মার্কেটিংটা কি, ঠিক আছে। তো এই আউট অফ মার্কেটিং আমি বাইরে রিসার্চ করছিলাম। রিসার্চ করার পর আমার বাইরে আসছে, আমার কাজ ভালো লাগছে, এই বিধায় উনি আমার আমার থেকে কাজটা নিছে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো এই যে আপনার হচ্ছে ধরেন যে আপনি ক্লায়েন্ট হান্টিং করতেছেন, হান্টিং করার কত দিনের মধ্যে আপনার ক্লায়েন্ট পাওয়া হয়? এটা মেবি 15 দিন করছে, হ্যাঁ 15 দিন রিসার্চ করছে, 15 দিন তাকে ফাইন্ড করার পর পাইছি। 15 থেকে 16 দিনের মধ্যে, আচ্ছা। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আপনি শুধু ইউটিউবে সার্ভিস দিয়েই আপনি আগাচ্ছেন, আর কোনো সার্ভিস দিচ্ছেন না? না, না, আমি বর্তমানে হচ্ছে তিনটা সার্ভিস দিচ্ছি, তিনটা দিচ্ছি। একটা হচ্ছে এসইও তো আছেই ডিজিটাল মার্কেটিং এর। তারপর হচ্ছে অ্যাকাউন্টের সার্ভিসিং দেই, যেমন পেপ্যাল, বিনমো, ক্যাশ আপ, এই সার্ভিস গুলো দিয়ে দিয়ে থাকি আমি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো এই যে আপনার আপনার হচ্ছে মানে কন্টেন্ট ক্রিয়েশনও করেন, তাহলে এই যে এখন আপনার কি অবস্থা কন্টেন্ট ক্রিয়েশনের দিকে? আমি দেখি আপনার বেশ কিছু মানুষের সাথে আপনার ভালো সম্পর্ক। তো এই কন্টেন্ট ক্রিয়েশনটাকে আপনি মানে ভবিষ্যৎ কি দেখতেছেন? এটা কন্টেন্ট ক্রিয়েটর হচ্ছে কি, আমার একটা ছোটবেলা থেকে এটা আমার হবি ছিল যে আসলে আমি একজন ব্লগার হব। যেটা আমি আমার রংপুরে তেমনটা ব্লগার নাই। আমি যখন প্রথম স্টার্ট করছি তখন মেবি আমার থানায় বা আমার জেলায় কেউ ছিল না। তো আমি চাচ্ছিলাম যে আমার আমার জেলায় বা আমার বিভাগে একজন সুন্দর একজন ব্লগার থাকবে। সে বিভিন্ন জায়গায় প্লেসে হচ্ছে উপস্থাপন করবে আর তুলে ধরবে আর কি, সবার কাছে এটা তুলে ধরবে। আর মানুষ ওখানে কিভাবে যাবে, কিভাবে কি করবে, এই বিষয় নিয়ে আমার একটু ভিডিও বানানোর ইচ্ছা জাগে আর কি। এই থেকে আমার হচ্ছে ব্লগিং শুরু করা। আর আমার ব্লগিং শুরু করার মেইন হচ্ছে তৈরি আফ্রিদি ভাইয়ের থেকে। তার থেকে আমি ইন্সপায়ার হয়ে হচ্ছে ব্লগিং করা স্টার্ট করছি। আচ্ছা। তো এখন ধরেন যে কোনো একজন ভদ্রলোক, মেয়ে হোক বা ছেলে হোক, সে চায় তার যে নিজের প্রতিভা আছে সেটাকে কাজে লাগিয়ে সে ভিডিও মেক করবে, করে তার ইউটিউব চ্যানেলে বা ফেসবুক পেজে দিবে। এবং
প্রথম দিন থেকে শুরু করে ধরেন যে কন্টেন্ট ক্রিয়েশন আজকে থেকে করবে, দেন 1 বছরের মধ্যে সে একটা কি জি রকম জি জায়গায় যেতে পারে আপনি আপনি মনে করেন ভাইয়া, দেখেন এখন মিনিমাম? বর্তমানে হুম। ফেসবুক ফেসবুক হচ্ছে একটু আর্ন কমে দিছে। তবে ভিডিও বানালি ঠিক আছে, আপনি এখন তো হচ্ছে ফেসবুকের রুলস আমি বলি। ফেসবুকের রুলস করছে হচ্ছে আপনি কন্টেন্ট মনিটাইজেশন। আগে যেমন আমাদের হচ্ছে 60,000 মিনিট ভিউ ছিল, পাশাপাশি 5,000 ফলোয়ার থাকতে হবে, তখন মনিটাইজেশন পাওয়া গেছে সহজে। এখন তারা করছে কি কন্টেন্ট মনিটাইজেশন। তো কন্টেন্ট মনিটাইজেশন পাইতে হলে তাদের হচ্ছে কিছু নিয়ম দিছে, যেটা হচ্ছে আপনাকে শিডিউল অনুযায়ী চলতে হবে। যেমন আপনি প্রত্যেকদিন 6টা বাজে, মানে 6টা বাজে ভিডিও ছাড়তে হবে, 5টা বাজে মানে ফটো আপলোড করতে হবে, টেক্সট ছাড়তে হবে হচ্ছে 4টা বাজে, মানে যেই সময় যেটা ছাড়বেন রেগুলারই ওটা ছাড়তে হবে। ইনশাল্লাহ আপনি এই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। আর ভিডিও বানালে ভাইয়া রিচ হবেই, রিচ হবে, আপনার ভাইরাল হবে শিওর। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে আপনি বেশ কিছু ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটরের সাথে আপনার আমি দেখেছি, যেমন আমরা বলি যে তোমার রংপুরের তোমার হচ্ছে হৃদয় যে আছে, আবার আছে উনি মনে হয় গঙ্গাসারার কি ওনার নাম আছে, তালেব ভাই। তালেব ভাই। তালেব ভাই, সবাই ওনাকে তালেব ভাই তালেব ভাই করে চেনে। আরো একজন ভাই আমি আপনার তাপস। সঙ্গে দেখি ওনাকে কি নয়া মাল হিসেবে অনেকে চেনে, নয়া মাল। আচ্ছা, এই নয়া মাল হিসেবে ওনার এখানে পরিচিতি পাওয়াটার কারণটা কি, মানে এটার মূল ওটা কারণ কি? নয় মাল। আচ্ছা আচ্ছা, ওটাও পরিচিতিটা বলতেছি। ও হচ্ছে কি প্রথমে কিন্তু আমাদের আপনাদের অফিসে গিয়েছিল, আমি আচ্ছা নিয়ে গেছিলাম। আমি যখন দোতলায় থাকতাম তখন ও আমার বাসায় ছিল। তো ওকে আমি বললাম কি, বন্ধু তুমি একটা ইউটিউব চ্যানেল খুলো, তোমার তো গান মানুষ খুব খাচ্ছে, ঠিক আছে? তো ওর গান হচ্ছে কি রংপুর বিষয় নিয়ে গান বলে, নতুন নতুন জিনিস যেটা যখন আপডেট হয় তখন সেটা নিয়ে মেক করে একটা গান তৈরি করে, ঠিক আছে, র্যাপ আচ্ছা সং। মানে আমাদের উত্তরবঙ্গে সর্বপ্রথম র্যাপ সং ওই রিলিজ করে এখন। আচ্ছা তো এই ওই তখন একটা কি চিন্তা ভাবনা করলো আসলেই, আমি যদি একটা ইউনিক একটা নাম দেই তাহলে হয়তো মানুষ এটা দেখবে, আর এটা র্যাঙ্কটা উঠবে ভালো। তো তখন ও চিন্তা ভাবনা করার পেজের নাম দিল নয়ামাল, সরি। প্রথম আগে হচ্ছে টিকটক থেকে ভাইরাল হয়েছে। টিকটকে অপু ভাইকে নিয়ে একটা গান বানাইছিল অপু, টিকটকার অপু ছিল। ওকে নিয়ে একটা গান বানাইছিল, ওই গান থেকে অপু হচ্ছে ইয়া করছে, রিপোস্ট করছে গানটা, প্রমোশন করে দিছে। ওই প্রমোশন করে দেওয়ার পর থেকে ও ওখানে ভাইরাল হয়ে গেছে। মানে তারপরে টিকটকে ভাইরাল এখন হয়ে গেল? ফেসবুকেও, হ্যাঁ হ্যাঁ, টিকটক থেকে এখন ফেসবুকে প্রায় 5 লাখের উপর ফলোয়ার আছে। ইউটিউবেও ভালো সাবস্ক্রাইবার হয়েছে, ভালো আর্ন ফেসবুকে করে। কতগুলো ফলোয়ার হয়ে ওর গেছে এই এখন? আর্নের টাকা দিয়ে ইউটিউবে প্রায় 1 লাখের মতো, আর হচ্ছে ফেসবুকে 5 লাখ। আর 5 লাখ? হচ্ছে ওর নিজের ইনকাম করা দিয়ে ও হচ্ছে রংপুর পীরগাছে একটা দোকান করছে, ক্লথের, কাপড়ের আর কি। তো এখন ওর দিনকাল ভালো চলতেছে। তো আচ্ছা। ইনশাল্লাহ আমিও হুম। স্টার্ট করব অল্প এই সময়ের মধ্যে। ভিডিওটার মানে এই ভিডিওটার মূল যে সারাংশটা হবে সেটা হলো ব্র্যান্ডিং। এই ব্র্যান্ডিংটা যেটা আপনি বললেন যে যেটা আমরা ওই যে বলি ওই যে উনি নাম হচ্ছে নয়ামাল ব্র্যান্ড, তাই না? উনি ওনাকে সবাই নয়ামাল হিসেবে চেনে। মানে ওটাকেই, সে নয়ামালটাকেই মানুষের কাছে নিজেকে ব্র্যান্ড হিসেবে পরিচালিত করতেছে। তো জি 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 জি, এটা রাইট, কেন, হ্যাঁ। মানে মানে ওনার কি ওই ব্র্যান্ড হিসেবে, আপনি যদি, আমি যদি আপনাকে বলি মানে ব্র্যান্ডটা আসলে কেন গুরুত্বপূর্ণ এখানে হচ্ছে? ব্র্যান্ডটা কেন গুরুত্বপূর্ণ হচ্ছে, কারণ ওটা দিয়ে সে পরিচিত হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, এই জন্যই ওটা সে নয়ামাল নামে এটা পরিচিত, কিন্তু ওর অরিজিনাল নাম হচ্ছে আহমেদ জাকির। কিন্তু ওর ওটা ব্র্যান্ড, মানে ও একটা ইউনিক নাম দিছে, নিক নেম দিছে, যেটাতে আমি পরিচিত হব, দেখেন, এই জন্য। এখানে আমরা যারা ফ্রিল্যান্সার আছি, আমরা তো হয়তো ফ্রিল্যান্সারের ভিডিওটা দেখতেছি, যেহেতু আমার ইউটিউব চ্যানেল মূলত ফ্রিল্যান্সারদের নিয়েই। দেখেন, আমাদের প্রত্যেকের নিজের যে ব্র্যান্ডিংটা কেন করা উচিত। আপনি যদি আউটার মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট পেতে চান, তাহলে আপনার একটা পরিচিতি থাকতে হবে। এখন পরিচিতি হ্যাঁ যে হ্যাঁ থেকে হ্যাঁ, আপনার right. নাম দিয়ে হবে বিষয়টা এরকমটা না। আপনার নামের বাইরেও কিন্তু আরো অনেক কিছু ইউনিক কিছু থাকে, যেটা মানে একক। যেমন আমরা বলতে পারি যে নয়া মাল যে ওই যে ভাই হচ্ছে এটাকে, ওইটাকে ব্র্যান্ড হিসেবে উনি মানে তোমার এখন পরিচিতি পেয়েছে। এই নয়ামাল হয়তো আর বাংলাদেশে কোনো ব্র্যান্ড সম্পর্কিত কোনো নাম নাই, ওটা উনি ইউনিক ভাবে নিল। এখন আমরাও যারা ফ্রিল্যান্সার আছি, আমরা যারা ফ্রিল্যান্সিং এ সফল হতে চাই, আমাদের নিজের কিন্তু ব্র্যান্ডিংটা খুব ইম্পর্টেন্ট। তো ব্র্যান্ডিং ছাড়া আপনাকে কেউ চিনবে না বা আপনাকে কেউ মনেও রাখবে না, যেটা হচ্ছে আহ, আমরা এই ভিডিওর যে মূল প্রতিপাদ্য বিষয়, যে ব্র্যান্ড, আমরা নিজেকে ব্র্যান্ড হিসেবে পরিচালিত করব। সেটা আউটো মার্কেট প্লেস হোক, মার্কেট প্লেস হোক,
আপনার রিয়েল লাইফে হোক, যেখানেই হোক না কেন। আচ্ছা, তাহলে ওনার এখন ভালো একটা পরিস্থিতি হয়ে গেছে আর কি, তাই তো? হ্যাঁ ভাইয়া। উনি কতদিন ধরে এই কন্টেন্ট ক্রিয়েশন করে? 2 বছর। মানে দুই আমি বছর যখন ওখানে ছিলাম, আমি যখন প্রথম কাজ শিখতে গেছিলাম তখন থেকে স্টার্ট করছিল। আচ্ছা আচ্ছা। এখন ওইটাই কি মানে মূল পেশা কি এখন কন্টেন্ট ক্রিয়েশন হয়ে গেছে ওনার? হ্যাঁ হ্যাঁ, কন্টেন্ট ক্রিয়েটরও এখন বর্তমানে স্পন্সর করতেছে। বিভিন্ন স্পন্সর গুলো করতেছে, রংপুরে বিভিন্ন শোরুম উদ্বোধন করে। মোবাইল, ওই যে রংপুর মোবাইল যে শোরুমটা আছে, ওরাই উদ্বোধন করছে। মোবাইল, রংপুরে মোবাইল শোরুমও দিয়ে ফেলছে উনি, এরকম? না 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 না, মানে ওটা উদ্বোধন করছে, ওকে স্পন্সর করে উদ্বোধন করছে আর কি। ও আচ্ছা আচ্ছা। ও মানে বিভিন্ন মানে দোকান শোরুমের মধ্যে ওনাকে, ওনার ডাক পড়ে নাকি? হ্যাঁ, স্পন্সর করে আর কি। ও আচ্ছা আচ্ছা। তাহলে কিরকম টাকা পায় মানে আনুমানিক যদি আমরা একটু শুনি? এখন ওটা হচ্ছে যে ওকে মানে কল করবে, হ্যাঁ, সো তাদের কথা সাপেক্ষে সে হয়তো যায় তো। আমি যখন প্রথম একটা স্পন্সর করছিল তখন একটা গেঞ্জি নিয়ে, তো ওই গেঞ্জির ব্র্যান্ডের হচ্ছে তখন 5,000 টাকা দিছিল ওকে প্রথম। আচ্ছা, তাহলে তো মোটামুটি এখন তো বলা একটু যায় যে 30, 40, 50 হাজার, 1 লাখ টাকার মতো উনি পেয়ে থাকে ওনার, তাই তো? বিষয়টা জি এরকম। জি 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 জি। হ্যাঁ ভাইয়া। আচ্ছা দেখেন, আমি আশা করি আপনারা প্রত্যেকে বুঝলেন যে ব্র্যান্ডিং কি জিনিস এবং ব্র্যান্ড কেন গুরুত্বপূর্ণ। এবং ব্র্যান্ডটা যে কোনো ক্ষেত্রেই হতে পারে, আমাদের ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রেও কিন্তু হতে পারে আপনার নিজের সার্ভিস বা নিজের স্কিলের উপর আপনার নিজেকে ব্র্যান্ডে পরিণত করা। আশা করি আপনারা আজকে ভিডিওর মূল প্রতিপাদ্য বিষয় আপনারা বুঝতে পারছেন এবং সেভাবে আমরা কাজ করব। আচ্ছা, চাইলেই কি যে কেউ কন্টেন্ট ক্রিয়েশন করতে পারে? প্রতিভা থাকতে হবে, এটা প্রথমে আমি বলতে চাচ্ছি। মানে আপনার যদি প্রতিভা থাকে, যে যেমন আমাদের ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিং করতে হলে অবশ্যই ধৈর্য লাগবে। ধৈর্য ছাড়া এখানে কেউ উঠতে পারবে না। তেমনি এটাও মানে কন্টেন্ট ক্রিয়েটরের মেইন উদ্দেশ্য হচ্ছে আমি এটা ধরে রাখবো। যদি সে ধরে রাখে তাহলে উঠতে পারবে। আচ্ছা 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 আচ্ছা। যেমন নয়মাল 2 বছর ধরে রাখছে, এখনো উঠে গেছে। তাহলে আমরা যারা বলি যে অন্যান্য কোনো কাজে ধৈর্য লাগে না, শুধু ফ্রিল্যান্সিং এ ধৈর্য লাগে, তাহলে কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রেও ধৈর্য লাগে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো অবশ্যই অনেকে, অবশ্যই ভাইয়া, আচ্ছা ধৈর্য অনেকেই লাগবে। দেখি যে মানে ফেসবুক পেজের মানে সে মনিটাইজেশন পায় না, অনেক দিন ধরে পায় না, বা ভালো বেশি ফলোয়ার গেইন করতে পারে না, বা ইউটিউবে সাবস্ক্রাইব বেশি হয় না। এটার আসলে মূল কারণ কি? সে কি অ্যাক্টিভ অ্যাক্টিভ না এই জন্য? আসলে কি, এখানে হচ্ছে ফেসবুকের কথাটা এখন বলি। ফেসবুক হচ্ছে কি, ফেসবুক নিজেই মেটাতে আমি দেখছি, আমার মেটা ভেরিফাইড করা আছে, তো আমি মেটাতে মাঝে মধ্যে কথা বলি, দেখি। তো মেটা বলে কি, এই প্ল্যাটফর্মে টিকে থাকতে হলে আপনাকে শিডিউল অনুযায়ী চলতে হবে। এই যে সময় যেটা পোস্ট করবেন ওই দিনই ওটা আবার পোস্ট করতে হবে, মানে শিডিউল থাকতেই হবে। মানে যেটাকে আমরা ডিসিপ্লিন তাহলে বলি আর আপনার, কি। হ্যাঁ, ডিসিপ্লিন মানে নিয়ম অনুযায়ী চলতে হবে। তাছাড়া এখানে রিচ এঙ্গেজমেন্টটা হবে না। যদি ও আপনি ডিসিপ্লিনটা মানে ভালোভাবে করেন, ঠিক আছে, তাহলে আপনার রিচ এঙ্গেজমেন্ট বাড়বে এবং আপনার ভিডিওগুলো ভাইরাল হবে। তো তখনই ফেসবুক আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দেবে, মানে ইনকাম করার একটা সোর্স করে দেবে। আচ্ছা আচ্ছা। তো আমরা আরেকটা কোশ্চেন আপনার কাছে আমি করতে চাই যে ফেসবুক পেজ থেকে যে আর্নিংটা হয় এটা আমরা কিভাবে হাত পর্যন্ত নিয়ে আসতে পারি? জি, ফার্স্ট অফ অল হচ্ছে আপনাকে ইয়া করতে হবে, স্টার স্টার সেটআপটা দিতে হবে। প্রথম আগে স্টার সেটআপটা আসে। স্টার সেটআপ দেওয়ার পর দেন হচ্ছে ব্যাংক সেটআপ দিতে হবে আপনাদেরকে। ইসলামী ব্যাংক বা আদার্স যে ব্যাংকগুলো আছে, তাদেরকে বলতে হবে যে আমাকে একটা কার্ড তৈরি করে দিতে হবে, যেটাতে আমি ফেসবুক মেথডে পেমেন্ট নিয়ে আসবো। তো তখন একটা কার্ড দিবে, সেই কার্ডের নাম্বার অনুযায়ী আপনাকে ইয়া করতে হবে, ওই ব্যাংক সেটআপ দিতে হবে। পাশাপাশি টিন সার্টিফিকেট লাগবে। টিন সার্টিফিকেট মাস্ট বি লাগবে। টিন সার্টিফিকেট ছাড়া আপনি হচ্ছে ব্যাংক সেট আপ করতে পারবেন না। আচ্ছা, তো আপনি কোনটাতে বেশি মজা পাচ্ছেন, কন্টেন্ট ক্রিয়েশন না ফ্রিল্যান্সিং? বর্তমানে কন্টেন্ট ক্রিয়েটরটা একটু ডাউন দিছি, কারণ ফ্রিল্যান্সিং তো জীবন চলতে হবে আগে, ঠিক আছে। তো আমার তো কন্টেন্ট ক্রিয়েটর ওটা মানে থাকবেই, ওটা আজীবন থাকবে আমার সঙ্গে। বর্তমানে এখন ফ্রিল্যান্সিং করতেছি, ইনকাম করতেছি, দেন জিনিসপাতি সবকিছু কেনার পর একদম কন্টেন্ট ক্রিয়েটরে নেমে পড়বো। আপনি কিন্তু অনেক দিন ধরে আমি দেখি যে আপনি কন্টেন্ট ক্রিয়েশনের মধ্যে আপনি আছেন, বাট আপনি সেভাবে মানে শুরু করেন কিন্তু মানে সেটাকে আর কন্টিনিউ করেন না। এখন যেটা বললেন যে আপনি হ্যাঁ হ্যাঁ সব হ্যাঁ কিছু কেনা আপনার হ্যাঁ হয়ে হ্যাঁ গেছে, হ্যাঁ। ক্যামেরা সবকিছু কেনার জন্য একদম প্রিপারেশন ওকে ফাইনাল,
মানে হাতে পাওয়া মাত্রই আপনি আপনার কাজ শুরু করবেন। তাহলে আপনার জি, কন্টেন্ট আমার ক্রিয়েশনের ইচ্ছা। মূল মানে নিশ কি বা ক্যাটাগরি কি হবে? হ্যাঁ, আমার ক্যাটাগরি অবশ্যই ব্লগার, সেটা তো আপনি জানেনই। আমি মানে ব্লগার। নিশটা মানে আপনি কোন নিশের উপর ভিডিও করবেন, ভিডিও মেক করবেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বিভিন্ন প্লেসে, ধরেন আজকে হচ্ছে সাজেক গেলাম, সাজেকের একটা ট্রাভেল সুন্দর একটা ট্রাভেল ইয়া ব্লগ, করব। ট্রাভেল। হ্যাঁ, ট্রাভেল ব্লগ করলাম। আর যেখানে যেটা হবে তখনই আমি ওখানে ছুটে যাব। যদি আজকে ধরে হচ্ছে রংপুরে বাণিজ্য মেলা হচ্ছে, ওখানে গেলাম। দিনাজপুরে হচ্ছে বাণিজ্য মেলা হচ্ছে, ওখানে গেলাম, গিয়ে একটা ব্লগ তৈরি করলাম। এই হচ্ছে আমার নিশ। আচ্ছা আচ্ছা, তাহলে মূল ধ্যান প্রাণ ব্লগিং এর মধ্যেই আপনার আছে। জি জি জি, ফ্রিল্যান্সিং এর পাশাপাশি এটা আমি থাকবেই। মানে আচ্ছা, আমরা আমি যারা নাই, যতদিন আছি আমরা ব্লগিং যারা থাকবে ভিডিওটা দেখলাম, ইনশাল্লাহ। আমরা আশা করি ভিডিও থেকে কিছু ইম্পর্টেন্ট আপনার টিপস আপনারা পেয়ে গেছেন। তো আমরা সকলে আপনার জন্য দোয়া করি, নাহিদ হাসান ভাই, আপনি এগিয়ে যান। ফ্রিল্যান্সিং এর পাশাপাশি আপনি কন্টেন্ট ক্রিয়েশনে ভালো কিছু করেন এবং আপনার কেরিয়ার সেটেল হয়ে যাক এবং সারা বাংলাদেশের মানুষ আপনাকে চিনুক। বাংলাদেশের পাশাপাশি আপনাকে আরো পৃথিবীর বাইরে অনেক মানুষ আপনাকে ফলো করুক। এটাই লক্ষ্য বা এটাই আপনার কাছে আমরা আশা রাখি। তো আজকে এখানে শেষ করি, দেখা হবে, কথা হবে অন্য কোনো টপিক নিয়ে। জি, ঠিক আছে। তবে কারো যদি হচ্ছে আহ ফেসবুক বা ইউটিউবের তো আপনি আসেনি, তো ফেসবুকের যদি কোনো ব্যাংক সেট আপ উইথ টিন সার্টিফিকেট, ইস্যু, রিমুভ, যে কোনো কিছু হলে আমি রিমুভ করে দেবো বা ঠিক করে দেবো, যোগাযোগ করতে পারেন। আচ্ছা, এই ধরনের আপনার নলেজ আপনার যথেষ্ট আছে, তাই তো? জি জি জি। ঠিক, ঠিক আছে, ঠিক আছে। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ ভাইয়া।